এত চাপের মধ্যে দেশের বাইরে থেকে জাজ গেস্ট আসছে পাঞ্চালি ম্যাম। গন্ধটা শুনেই মনে হচ্ছে দারুণ হবে। চমৎকার তোমার প্রেজেন্টেশন, চিন্তাটা ভালো। পার্টিতে কেন তুমি ভর্তাগুলো দিলে সেটা বলো। আমি দুঃখিত, আমি নামটা বলতে পারছি না, আপনি যদি 1.5 মার্কের জন্য এগিয়ে গেছে ফনা হেরান দিয়া দে, তুই না হেরান দিলে ফনা হেরাইন্দা দিব হকে। বাঙালির খাবার শুরু হয় নিরামিষে আর শেষ হয় নাভিশ্বাসে। ভোজন রসিক বাঙালির এমনই সব ব্যাখ্যা মিলে মধ্যযুগীয় বাংলা সাহিত্য মনসামঙ্গল কাব্যে। দিনে দিনে বাঙালি নিজেদের শুধু ভোজন রসিক নয়, বরং পরিণত করেছেন ভোজন শিল্পীতে। রূপচাঁদা সুপারশেফ 2019-এর আজকের পর্ব শুরু করবার পূর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাদিয়া। দর্শক, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন আজ আমরা উদযাপন করব বাঙালিয়ানা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে শিরোপার খুব কাছাকাছি চলে এসেছেন আমাদের সেরা 4 জন প্রতিযোগী। রূপচাঁদা সুপারশেফ 2019-এর আজকের আয়োজন শুরু করবার পূর্বে ডেকে নিচ্ছি আমাদের সেরা 4 জন প্রতিযোগীকে। স্বাগতম সবাইকে। রূপচাঁদা সুপারশেফ 2019 প্রতিযোগিতার বিজয়ীরা নানাবিধ পুরস্কারের পাশাপাশি দ্বিতীয় রানার আপ পাবেন 2 লক্ষ টাকা, প্রথম রানার আপ পাবেন 3 লক্ষ টাকা রানার আপ ট্রফি এবং রূপচাঁদা সুপারশেফ 2019-এর চ্যাম্পিয়ন পাবেন 5 লক্ষ টাকা এবং সুপারশেফ উইনিং ট্রফি। দর্শক, সুপারশেফের শ্রেষ্ঠত্ব বিচারের গুরুর দায়িত্বে আছেন যে 3 জন সম্মানিত বিচারক, তারা ইতিমধ্যেই আমাদের সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন। মঞ্চে আছেন দেশ বরেণ্য জনপ্রিয় অভিনেতা তারেক আনাম খান, শেফ ট্রেনার নাফিজ ইসলাম লিপি এবং উপমহাদেশের অন্যতম সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগী। দর্শক, এই আয়োজনের আজ সেমিফাইনাল পর্ব। সেরা 4 জন থেকে আজই নির্ধারিত হয়ে যাবে আমাদের সেরা 3 জন ফাইনালিস্ট, আর একজন প্রতিযোগীকে আজ শিরোপার খুব কাছ থেকেই আমাদের বিদায় জানাতে হবে। আমরা আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে এক এক করে প্রতিযোগীদের সম্পর্কে, এই কিচেনে তাদের জার্নি, পারফরমেন্স এবং ইমপ্রুভমেন্ট সম্পর্কে শুনে নেব। প্রথমেই ডেকে নিব আমি মনিরকে। আপনি সামনে এসে দাঁড়ান। আমি গত বছর যে রূপচাঁদা হয়েছিল তাতে আমি 2টো এপিসোডে এসেছিলাম, সেখানে আমি মনিরকে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমি আশা করি যে ও ভালো পারফর্ম করবে ফাইনালে এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মনিরের ইমপ্রুভমেন্ট যথেষ্ট হয়েছে এবং আমি যে জিনিসটা বলবো যে মনির, তোমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে যদি তুমি সেরা 3-এর মধ্যে যেতে চাও। আপনি কি কোনো সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন? আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস গরিমা ক্ষতি করে দেয়। রান্নার যে শিল্প, সেই শিল্পের প্রতি আপনার ভালোবাসা অক্ষুণ্ণ থাকুক, এই কামনা করি। থ্যাংক ইউ স্যার। আমি রোহিনাকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। রোহিনাকে আমার যেটা মনে হয়, রোহিনা খুব স্মার্ট এবং কথা খুব সুন্দর করে বলতে পারে, গুছিয়ে বলতে পারে, কিন্তু এই গোছানো যে তোমার যে প্যাকেজটা, এটা খাবারের মধ্যে কখনো প্রতিফলিত হয়, কখনো হয় না। কাজে তোমার স্টক অফ নলেজটা একটু বাড়িয়ে দিতে হবে আর একটু। আর এমনিতে তোমার চিন্তাভাবনা সব কিছু আমার ঠিকঠাক লেগেছে। আমার কোথাও যেন মনে হয় আপনার রান্নার পিছনে কোথাও একটা বড় আবেগ কাজ করে, আপনার ভিতরে কোথাও একটা চ্যালেঞ্জ রয়েছে। এটা আমরা যারা অভিনয় করি তাদের জন্য ভীষণ প্রয়োজন। আমরা যারা সৎ থেকে জীবনের পথে চলতে চাই তাদের জন্য খুব প্রয়োজন। আপনার জন্য অনেক শুভকামনা। এবার আমি কোহেলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। কোহেল, কি তা খবর? জি স্যার, ভালো আছি। আমি বলা, তুমি তো চমৎকার করে দিলা। কোহেল, আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমি প্রথম থেকেই মনে হয়েছিল যে তুমি ভাই অনেক দূর আসবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কোহেল, প্রথম থেকে এই পর্যন্ত আমি তোমার দিকে শুধু ভালো করেই তাকিয়ে দেখেছি। যেই জিনিসটা তোমার, সে তুমি স্কিলে অনেক ভালো। ওকে, তোমার স্মার্টনেসটা বাড়াতে হবে আর তোমার স্টক অফ রেসিপিসটা বাড়াতে হবে। কোহেলকে আমি যত দেখেছি প্রথম থেকে ওর কনফিডেন্স লেভেলটা আমাকে খুব আশা জাগিয়েছে। দুবারের বেস্ট পারফর্মার, একবারের স্পেশাল ডিশ, সব কিছু হয়েছে। ও প্লেটিংয়ের ওপর বেশি নজর দেয়। আমি বলবো যে মোটেই কমপ্লেসেন্ট হবেন না। কমপ্লেসেন্ট হয়ে কিন্তু অনেক সময় দেখা যায় ফাইনালে অনেকে হেরে যায়। আপনি ফুডের দিকে একটু নজর দিন, যাতে ফুডটা আরেকটু ওপরে যায়। প্লেটিং তো আপনার আছেই। বেস্ট অফ লাক।
এবার আমি সোহাগীকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। সোহাগী, শেষ ভালো যার সব ভালো তার। প্রথম থেকে অনেক গোটানো মনে হয়েছে, আত্মবিশ্বাসের অনেক অভাব মনে হয়েছে, দ্বিধান্বিত মনে হয়েছে, কিন্তু প্রচণ্ড চেষ্টা আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটি আমার লেগেছে, দ্রুততম সময়ে ওটাকে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে নেওয়ার ক্ষমতা তোমার। ভুলভ্রান্তি আমাদের থাকবেই, বঞ্চনা থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সেখান থেকে জেগে ওঠাই মানব ধর্ম। অনেক দূর এগিয়ে যাওয়া এই কামনা করি। সোহাগীর ব্যাপারে আমি বলবো রিয়েলি চমৎকৃত করেছে। সেরা 10-এর আগে তোমার যেই কন্ডিশন ছিল, আমি স্পেশালি ভাবতাম যে বুঝি তুমি এবারে চলে গেলে, কিন্তু তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, একটা ন্যাক আছে, যেই জায়গাটা হয়তো সেরা 10-এর মধ্যেই কার কোন কি ভুলভ্রান্তি হয়েছে তুমি সেটাকে কোপ আপ করেছো। আর একটু সুন্দর করে কথা বলা শিখতে হবে। তুমি পাজল হয়ে যাও, অ্যান্সার দিতে পারো না ঠিক মতো। ওকে, সোহাগীকে প্রথমে যখন দেখেছিলাম আমার মনে হয়নি যে চ্যাম্পিয়ন মেটেরিয়াল, কিন্তু যত পর্ব এগিয়েছে আমার ধারণাটা ও ভেঙে দিয়েছে। তার জন্য আমি ভীষণভাবে আনন্দিত। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আজ আমাদের আয়োজনে একজন বিশেষ অতিথি বিচারক হিসেবে অংশগ্রহণ করছেন। প্লিজ ওয়েলকাম ফুড জার্নালিস্ট, কালিনারি আর্টিস্ট পাঞ্চালী দত্ত। এত চাপের মধ্যে দেশের বাইরে থেকে জাজ গেস্ট আসছে পাঞ্চালী ম্যাম, দেখে আমি একটু নার্ভাস ছিলাম। কি খবর? ভালো? খুব ভালো। নমস্কার। নমস্কার। একটা নমস্কার হচ্ছে সব জাজেসদের জন্য, আর আরেকটা নমস্কার হচ্ছে কাকে বলুন তো? রূপচাঁদা সুপার শেফ 2019। অনেক দিন ধরে আমি দেখছি রূপচাঁদার এই যে দারুণ প্রোগ্রামটা, কি সুন্দর তাদের অর্গানাইজড ওয়েতে, মানে বাংলাদেশের যে সমস্ত যারা রাঁধতে ভালোবাসে তাদেরকে যে একটা প্ল্যাটফর্ম দেওয়া। আর তোমরা আজকে যারা 4 জন, তাদের কথা তো বলেই লাভ নেই, তোমরা আরো অনেক করবে, আরো অনেক যাবে, সবে তো শুরু, ভোর তো, দিনের আলো এখনো বাকি। তো খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ। আপনি যেহেতু এসছেন, সেই জন্য মেহমানের কাছ থেকে আমরা আসলে জানতে চাই, অতিথির কাছ থেকে জানতে চাই যে আপনি কি রেসিপি ওদের দেবেন এই মুহূর্তে, যাতে 4 জন খুব চ্যালেঞ্জে পড়ে এবং আপনাকে চমৎকারিত করতে পারে। বাঙালি রান্না নিয়ে যেহেতু আজকে আমাদের মেন সাবজেক্ট, আমি চাইবো আজকে পাতুরি হয়ে যাক। পাতুরি বলতে আমাদের চোখের মধ্যে কি হয়? সর্ষে বাটা, নারকেল বাটা, সর্ষের তেল, এটা আমরা মেনলি, লঙ্কা বাটা, এটাই আমাদের মেন থাকে। কিন্তু সেখান থেকেও যে রান্নাটাকে খেলানো যায়, কে কোনটা খেলবে, 4 জন রয়েছে, সেটাই আজকে আমি দেখব। রেডি ফর দ্য সেমিফাইনাল? ইয়েস। এই 4 জনের মধ্যে 2 জন পৌঁছে যাবেন সরাসরি ফাইনালে। যখনই শুনলাম গ্রাম বাংলার থিম আজকে আমাদের রান্না করতে হবে, তখন আমি মাথায় সেট করে নিলাম আমার আম্মু, আমার দাদু, আমার নানু গ্রাম বাংলায় কি কি খাবার রান্না করতো। 40 মিনিট সময়, পেন্ট্রি ওপেন। পার্টিসিপেন্টস, আর ইউ রেডি? ইয়েস। Your time starts now. 5, 5, 4, 3, 2, 1. and go! খুব গুছিয়ে পরিচ্ছন্ন উপায়ে কাজ করতে পারবে। গুছিয়ে কাজ করেননি, ওখানে মার্কস কমবে। খাবার এক্সেলেন্ট হয়েছে, সেখানে মার্কস পাবেন। সবকিছু ব্যালেন্স করে কিন্তু মার্কিং হবে আজকে। দেখো, টাইম কিন্তু 40 মিনিট। তুমি পারলে ওইটাও ব্যবহার করতে পারো, কেমন? বাঙালি রান্নার ঘানে মৌ মৌ করছে সুপার শেফ কিচেন, কিন্তু সময় চলে গেছে 15 মিনিট। খেয়াল রাখতে হবে। আরে ওকে, তুমি যে তাড়াহুড়ো করছো, আমার ভয় লাগছে যে একটা অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলো। বাহ, তোমার স্টেশন দেখে আমার খুব পরিচ্ছন্ন মনে হচ্ছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। কোহেল, জি ম্যাম। রান্নার কতদূর? হ্যাঁ, মোটামুটি তো। মোটামুটি হয়ে গেছে? জি ম্যাম। এই মনির কি অবস্থা তোমার? মোটামুটি প্রায় শেষ হয়ে এসছে।
আমাদের আর মাত্র 20 মিনিট বাকি আছে, সেই মতো কাজ করুন। দারুণ হচ্ছে, গন্ধটা শুনেই মনে হচ্ছে দারুণ হবে। আমার তো জিভে জল চলে আসছে। উফ, সর্ষের তেল, পেঁয়াজ, পাতুরি, কই মাছ, জাস্ট অসাধারণ। আপনাদের আর আছে মাত্র 15 মিনিট, মানে 25 মিনিট শেষ হয়ে গেছে। স্কিল অনেক ভালো, টেস্টের দিকে আপনাকে খেয়াল রাখতে বলেছে, এবং রেসিপিটা যদি ইনোভেটিভ হয় তাহলে তো কোনো কথা নেই। আর কিন্তু মাত্র বাকি 10 মিনিট। কোহেল, রোহেনা, মনি, সোহাগী, আর কিন্তু 5 মিনিট বাকি আছে। প্লেটিং এবং শেষ করার কাজ শুরু করো। দেবী কতক্ষণ আছে আর? মাত্র 2 মিনিট আছে। মাত্র 2 মিনিট আছে। বাঙালি রান্নার প্লেটিং করা কিন্তু খুব দুরূহ ব্যাপার। এত ভালো হচ্ছে না, মানে বলার ভাষা পাচ্ছি না। 37, you have 30 seconds. You have 10 seconds. Last 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Stop! চমৎকার তোমার প্রেজেন্টেশন, চিন্তাটা ভালো। পার্টিতে কেন তুমি ভর্তাগুলো দিলে সেটা বলো। 1.5 মার্কের জন্য এগিয়ে গেছে। ফনা হেরান দিয়া দে, তুই না হেরান দিলে ফনা হেরাইন্দা দিব হকে। ধ্যাৎ, এত কুকিং শো করলাম আর পোলাও রান্না করতে পারছি না। রূপচাঁদা সুপার শেফ স্কোয়াড, কি সমস্যা? পোলাওটা হচ্ছেই না। প্রবলেম রান্নায় না, প্রবলেমটা চালে। ঝরঝরে পোলাওয়ের জন্য চাই নির্ধারিত সময় পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চাল। সম্পূর্ণ ডিএনএ টেস্টেড এবং সযত্নে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চালে পোলাও হয় সবচেয়ে ঝরঝরে, আর এই সুঘ্রাণ অটুট থাকে সব সময়। রূপচাঁদা। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি, আর সাথে ভিওলা সয়াবিন তেল। এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন, ভিওলা সয়াবিন। রান্নার সময় শেষ, বিজ্ঞ বিচারকবৃন্দ খাবারের স্বাদ গ্রহণ করবার জন্য প্রস্তুত। দর্শক, চলুন এবার দেখে নিই সেরা 4 জন প্রতিযোগীর তৈরি খাবার খেয়ে বিজ্ঞ বিচারকবৃন্দ কি মন্তব্য করেন। দারুণ লাগছে রূপচাঁদা সুপার শেফ 2019-এ আজকে আসতে পেরে। আর আজকে 4 জন তোমরা পার্টিসিপেন্টস রয়েছো। আমি প্রথমেই ডেকে নেব। তার আগে হ্যাঁ, বাংলার খাবার, আপনার কোনো গান মনে পড়ছে না? বাংলা গান, বাংলা গান, বাংলার খাবার, বাংলা একদম। নিয়ে অথবা বাংলাকে নিয়ে একদম ছোট্ট খাওয়ার আগে 2 লাইন হয়ে 2 লাইন হয়ে যাবে। ফনা হেরান দিয়া দে, তুই না হেরান দিলে ফনা হেরাইন্দা দিব হকে। ফনা হেরান দিয়া দে, তুই না হেরান দিলে ফনা হেরাইন্দা দিব হকে। হলে মাহাস মাগুরি মাছ রান্তে রলা রলা, হলে মাহাস মাগুরি মাছ রান্তে রলা রলা, পিয়াস বাচিয়া দিলে
ফলা পনাহ রান দিয়া দে তুই না রান দিলে পনাহ রাইন্দা দিব কে। বাবা! আচ্ছা এবার বলুন কাকে ডাকতে চান আগে? আমি আজকে প্রথমেই ডেকে নেব রোহেনাকে। টক ঝাল টমেটো করেছি এবং বেগুন ভর্তা করেছি সরিষার তেলের, আর সাদা সাদা ভাত তো আছে, আর ডাল চচ্চড়ি করেছি। ডাল চচ্চড়ি করেছি। আহা, পাতুরি, গরম গরম সাদা ভাত। চমৎকার তোমার প্রেজেন্টেশন, চিন্তাটা ভালো। বাটিতে কেন তুমি ভর্তাগুলো দিলে সেটা বলো। যাতে ভর্তা থেকে যে ময়েস্টটা আসবে ওইটা যদি এসে সাদা ভাতের সাথে লেগে যায় তাহলে সবগুলোর টেস্ট আলাদা করে বোঝা যাবে না, এই কারণে আমি সেপারেটলি এটা সার্ভ করেছি যাতে আলাদা আলাদা প্রত্যেকটার টেস্টটা আপনি পেতে পারেন। দারুণ হাতের ওই এক্সপার্ট ইয়েটা না থাকলে কিন্তু ওই নুনের ব্যালেন্সিং আনা কিন্তু খুব কষ্ট। ধন্যবাদ না। ভর্তা দুটো ঠিক আছে, ইলিশ মাছের পাতুরির মধ্যে পাতা সহ মশলার পুরো যে একটা কম্প্যাক্ট একটা ব্যাপার থাকা ছিল সেটা অনুপস্থিত। আমরা পাতুরিটা কখন করি? পাতুরিটা করি যে কলা পাতায় মুড়ে দিই, স্টিমটা ভেতরে থাকে, তার যে মশলা খুললেই একটা মনে হচ্ছে কিছু আনরাভেল করা হলো। অল দ্য বেস্ট। মনির চলে আসুন বাংলার খাবার নিয়ে। আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যেটা প্যারা করেছো, প্যারার মধ্যে যখন আমরা বাইট করছি দেখা যাচ্ছে চিনির দানা দাঁতের মধ্যে লাগছে, তার মানে চিনিটা পুরোপুরি গলেনি। আর প্রেজেন্টেশনের মধ্যে আমার মনে হয় একটু একটু শিল্প ভাবনা, একটু সৌন্দর্য রাখা উচিত ছিল, যেটা মিস করেছে, খুব সাধারণ হয়ে গেছে। বাট ঠিক আছে। পাতুরির মধ্যে আরেকটু মশলা ডিমান্ড করছিল। এই পর্যায়ে মনে তোমার এত মজার মজার খাবার খেয়েছি, এই পর্যায়ে এসে আসলে এতটা ব্লান্ডার করাটা মনে হয় উচিত হয়নি। এই সময় এমন ভুল আর মনে হয় না। কোহেল চলে আসুন। দারুণ লেগেছে না রঙ্গন? খুব ভালো লেগেছে। এত কম সময়ের মধ্যে ও যেটাকে সুন্দর করে গার্নিশ করে যে প্রেজেন্ট করেছে। পাতুরির মধ্যেও একটা ফ্লেভার আছে, পাবদা মাছের ঝোলটাও ভালো আর হয়েছে। আরেকটা ভালো লেগেছে, ও এখানে না কুচি করে পেঁয়াজ দিয়েছো। জি, মুখে পড়ছে, এটা একটা এটাই বলছি। একদম আমার খাবারের টেস্ট বিচারকদের কাছে আজকে অনেক ভালো লেগেছে। আমার প্রেজেন্টেশনটাও ছিল অনেক ভালো। ভাগ্যিস আজকে আমি কলা পাতার উপরে প্রেজেন্টেশন করে খাবারটা নিয়ে আসছিলাম। কারণ মাছের ভেতরে তো রসটা যায়, কিন্তু মশলাগুলো হয় কি মাছের চারিদিকে ঢেকে থাকে মশলাগুলো। বাট ওভারঅল ইটস গুড, ইটস গুড ক্রিয়েটিভিটি। বউ ভাত করেছি, কই মাছের পাতুরি, বেগুনের খাট্টা মিঠা আর ক্ষীর পাটিসাপটা। পাতুরি মশলাটা আসলে ব্যালেন্স হয়নি, মানে একটু মশলা ডিমান্ড করে পুরো ব্যাপারটা। এটা ভাবনাটা সুন্দর। এটা যে একটু টক পছন্দ করে তার জন্য কিন্তু বেশ চমৎকার, একটা টাক করে লাগে গিয়ে ভালো। এই ধরনের ভাতের সঙ্গে ওটা খুব ভালো যায় complement করবে। হ্যাঁ, মানে এটার কোনো টেস্ট নেই অ্যাকচুয়ালি, কিন্তু একটা সূক্ষ্ম একটা মুখের মধ্যে ফিলিং আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমার খাবারগুলো খেয়ে যখন জাজরা ভালো ভালো কমেন্ট করছিল তখন মনে মনে ভাবছি, ফিল করছিলাম যে হয়তো বা আজকে আমি টপ 3-তে যেতে পারবো। খাবারের স্বাদ গ্রহণ শেষে এবার ফলাফলের পালা। দর্শক চলুন দেখে নিই কোন দুজন প্রতিযোগী চলে যাচ্ছেন সরাসরি ফাইনালে, আর কোন দুজন প্রতিযোগীকে তাদের স্বপ্নটিকে রাখার জন্য অংশ নিতে হচ্ছে প্রেশার টেস্টে। ফলাফল আমার হাতে। রোহেনা, কোহেল, সোহাগী এবং মনির চারজনকে আমি সামনে আসতে অনুরোধ করছি। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চারজন প্রতিযোগী, সরাসরি দুজন চলে যাবেন ফাইনালে, দুজনকে আবার প্রেশার টেস্টে যেতে হবে, টিকে থাকার লড়াইয়ে অংশ নিতে হবে। আপনাদের চারজনের মধ্যে প্রথম ফাইনালিস্ট যার নাম আমি ঘোষণা করতে চাই তিনি হলেন কোহেল। আপনি যে দুজনকে আবার টিকে থাকার জন্য পরীক্ষা দিতে হবে তারা বলতে গেলে টাই হয়েছে। আপনাদের তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যিনি কোহেলের সঙ্গে সরাসরি ফাইনালে চলে যাচ্ছেন তিনি হলেন সোহাগী। আপনি
ফাইনালি সবার আগে আমাকে সেভ ঘোষণা করলো। আজকে আমি কাঁদবো না, তারপরেও তখন আমার খুব কান্না আসছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে আমি টপ 3। মনির এবং রোহেনা দুজনকে আবার টিকে থাকার লড়াইয়ে অংশ নিতে হবে এবং আপনাদের দুজনের মধ্যে একজন যাবেন ফাইনালে। সোহাগী এবং কোহেলকে অনুরোধ করব আপনারা সেফ জোনে গিয়ে বসুন এবং আপনারা দুইজন টিকে থাকা লড়াইয়ে অংশ নেওয়ার জন্যে অ্যাপ্রন চেঞ্জ করে নিন। থ্যাংক ইউ। কিন্তু এটা কিন্তু গ্রাম বাংলার থেকে অনেকটাই কনসেপ্টে বেরিয়ে গেছে। আমি দুঃখিত, আমি নামটা বলতে পারছি না, আপনি যদি 1.5 মার্কের জন্য এগিয়ে গেছে বাঙালির জীবনে যোগ হয়েছে এক নতুন কালচার, টিস্যু কালচার। তাদের সকালে চাই ভাজা, দুপুরে ভাজি আর বিকালে ফ্রাই, মানে তাদের প্রতিদিনই ফ্রাইডে। তারা তৈলাক্ত খাবার খাবে কিন্তু তেল খাবে না, তাই যেখানেই তেল সেখানেই টিস্যু। এই তেল তেলে জাতির জন্য রূপচাঁদার অভিনব উপহার লেজার্ভ টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। লেজার টেকনোলজি এমন এক সুরক্ষা বলয় তৈরি করে যাতে ভাজাভাজি সহ যে কোনো খাবারে তেল অবজর্ব হয় খুব কম, কিন্তু স্বাদ কমে না একটুও। এছাড়া ভিটামিন এ, ডি এবং ই তো আছেই। এখন প্রতিদিনই ফ্রাইডে। লেজার টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি আর সাথে ভিওলা সয়াবিন তেল। এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন, ভিওলা সয়াবিন। দর্শক, শুরু হচ্ছে প্রেশার টেস্ট। চলুন দেখেন এই প্রতিযোগীদের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মনির এবং রোহেনা, বিশ্বাস করুন দুইজনই আমাদের অত্যন্ত প্রিয়। আপনাদের একজনকে হারাতে হবে, এটা আমাদেরকেই বেদনার্থ করছে। যে সুপার শেফ 2019-এর জন্যে এটাই শেষ টিকে থাকার লড়াই। ফাইনালিস্ট হতে গেলে, তিনজনের একজন হতে গেলে কি করতে হবে জেনে নিন শেফ নিয়োগের কাছ থেকে। প্রেশার টেস্টে আপনাদের যেটা করতে হবে সেটা গ্রামাঞ্চলে বিকেলবেলা যে স্ন্যাক্স খায় সেই স্ন্যাক্স বানাতে হবে 2 রকমের, আর একটি বাঙালি শরবত বানাতে হবে। টাইম আপনাদের 20 মিনিট, আর ভাবনার টাইমটা উনি বলে দেবেন। আমি শুধু একটি অপশান দিতে চাই, 20 মিনিট সময় আপনি মনে করেন ঠিক আছে, আপনার ভাবনা সহ সব কিছু মিলিয়ে প্লেটিং, কেননা সামান্য একটু ভুল, সামান্য কিছু আপনাকে ফেলে দেবে, অথবা ভালো করলে ফাইনালিস্ট হয়ে যাবে। পরীক্ষাটা বোঝা গেছে। 20 মিনিট সুন্দর সময় আপনাদের জন্য, আরামদায়ক সময়। কোনো টেনশন নেবে না। এখন অনেক রাত, ঘুমো ঘরে শুধু স্বপ্ন দেখারই লগন। এখন স্বপ্ন দেখার লগন, কারণ রূপচাঁদা তোমাদের যে প্ল্যাটফর্ম করে দিয়েছে সেটা মানে একটা বিশাল প্ল্যাটফর্ম। এতটুকু এসে আসতে পেরেছো, দ্যাটস ইট। কুল হয়ে কাজ করো, কারণ বেশি টেনশন করলে নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘাবড়ে যায় আমাদের মন বলো বা সব কিছু। তো একদম রিল্যাক্স রান্না করো। তৈরি দুজনেই? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 গো। গ্রামের স্ন্যাক্স, গ্রাম অঞ্চলে যেভাবে স্ন্যাক্স খাওয়া হয় শহরের নয়, গ্রাম অঞ্চলের স্ন্যাক্স। মনির এবং রোহেনা, আপনাদের 20 মিনিটের মধ্যে প্রথম 10 মিনিট কিন্তু শেষ, আর আছে মাত্র 10 মিনিট।
শেষ দুই প্রতিযোগী, শেষ টিকে থাকবার লড়াই আছে আর মাত্র 5 মিনিট। যেহেতু এটা শেষ টিকে থাকার লড়াই আপনাদের কথা ভেবে আমরা 5 মিনিট বাড়িয়ে দিলাম, জাস্ট 5 মিনিটস। আপনাদের আছে আর 2 মিনিট মাত্র। সুপার শেফ 2019 দুইজন কন্টেস্ট্যান্ট, আপনাদের আছে আর মাত্র 30 সেকেন্ড। লাস্ট 10 seconds for you. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Stop. প্রেশার টেস্টের রান্নার সময় শেষ। দর্শক, চলুন এবার দেখে নিই বিজ্ঞ বিচারকবৃন্দ প্রতিযোগীদের রান্না সম্পর্কে কি মন্তব্য করেন। দুজন প্রেশার টেস্টে একদম দেখলাম খুব কোমর বেঁধে লড়াই করেছো। তো প্রথমে ডেকে নেব মনিরকে। কি দিয়েছো? এটা ভেজিটেবল রোল, ভিতরে হচ্ছে মিক্স ভেজিটেবল আর উপরটা হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে র্যাপটা করা। এত দ্রুত সময় তুমি কোন জায়গায় দেখাবে যে এই যে দইয়ের এটা দিয়ে দেখাবে গ্রামে গঞ্জে খায়? স্যার এখানে সসটা হচ্ছে আমি দই এবং লেবুটা দিয়ে, যদি দই না থাকে তাহলে লেবু দিই। মনে করো দই নেই, ইট ইজ ইমিডিয়েট স্ন্যাক্স, গ্রামের সাধারণত যা খায়। স্যার তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেবো বলাটা তো এখন কিছু প্রয়োজন নাই। এটা কিন্তু হয়ে গেছে একটা পাশ্চাত্যের যে স্টাইলটা, যেটা আমরা এখন বিভিন্ন হোটেল বা আমরা বাড়িতেও কেউ গেলে পরে দিই, কিন্তু এটা কিন্তু গ্রাম বাংলার থেকে অনেকটাই কনসেপ্টটা বেরিয়ে গেছে। গ্রাম বাংলা স্ন্যাক্স যেহেতু আমরা মনে করি সিঙ্গারা, ভেজিটেবল রোল এগুলোই অ্যাভেলেবেল, আর আমি বুঝেই এটা করছিলাম। জাজরা বলছিল যে ফুলরি কিংবা বেগুনি এইগুলো হইলে ভালো হইতো, সাথে কাঁচামরিচ কিংবা পেঁয়াজ, সস আসলে এগুলোতে যায় না। রোহেনা চলে আসো। কনসেপ্টটা ছিল স্ন্যাক্স। স্ন্যাক্স মানে হচ্ছে ভাজাভুজি, তেলে ভাজাভুজি যে জিনিসটা, সেখানে তুমি এই যে পাটিসাপটাটা এনেছো যেটা, সেটা কিন্তু যে থিমটা সেটা থেকে কিন্তু সরে গেছে। শরবত ভালো হয়েছে, আবারও বলবো প্রেজেন্টেশনে বাংলা থাকলে ভালো হতো। ফুড টেস্টিং শেষে বিজ্ঞ বিচারকবৃন্দ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। দর্শক, চলুন দেখে নেওয়া যাক কে হতে যাচ্ছে আমাদের থার্ড ফাইনালিস্ট। রোহেনা মনির ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, রেজাল্ট দিতেই হবে। তার আগে যারা দুজন সেফ জোনে আছেন তাদেরকে এই কিচেনে আসতে অনুরোধ করছি। আমি অনুরোধ করব মনির এবং রোহেনাকে সামনে এসে দাঁড়াতে। অনুরোধ করব কোহেল এবং সোহাগীকে এদের দুই পাশে থাকতে। আপনারা দুজন ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছেন। আমাদের খুব কষ্ট হয়েছে বিশ্লেষণ করে বের করতে যে কে কার থেকে সামান্যতম মার্কে উন্নত। কোহেল এবং সোহাগীর সঙ্গে কে যাবেন আগামীর ফাইনাল পর্বে, কে হবেন সুপার শেফ 3 জনের বাকি একজন। ফলাফল যাই হোক, মনির এবং রোহেনা মন খারাপ করার কিছু নেই, একজনকে নিয়ে আমাদের যেতে হবে। আমি দুঃখিত, আমি নামটা বলতে পারছি না, আপনি যদি পড়ে দেন অতিথি বিচারক হিসেবে কে যাচ্ছেন। বুঝতে পারছি আসলে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আছেন, সেই জন্য কোথাও একটা ইমোশন তো কাজ করি। খুব অল্প ব্যবধানে, মানে 1.5 মার্কের জন্য এগিয়ে গেছে রোহেনা। জোরে একটা হাততালি হয়ে যাক রোহেনার জন্য। আসলে এখন তো টপ ফাইনালে, কেন জানি না কোয়েল ভাই ফাইনালে গিয়েছে, আমার ভালোই লাগছে। কি জানি সেটা আমি বলতে পারবো না। আর সোহাগী আপু গিয়েছে, সেটাও ভালো লাগছে। মনির স্যার, আমরা সকলেই আপনার আগামী দিনের পথ চলাতে আছি।
রূপচাঁদা বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড আপনার পাশে থাকবে সব সময়। আপনি খালি হাতে একেবারেই যাচ্ছেন না, পাচ্ছেন প্রাইজ মানি, ক্রোকারি সেট এবং রূপচাঁদা বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে পথ চলার অঙ্গীকার। তারপরেও যেতে হবে। যদি আপনার অনুভূতিটা আমি বলতে বলি এই মুহূর্তে, কি বলবেন? স্যার আমার খারাপ লাগেনি, আমি গত 1 বছর ধরে ট্রাই করেছি এবং ফাইনালি আসছি যে ভালো কিছু করব, তো এবার লাস্ট টপ 4-এ আসছি, খারাপ হয়নি আমার জন্য, খারাপ লাগবে না। কি হলো, একদম স্বপ্নের কাছাকাছি এসে চলে যেতে হচ্ছে, তো তারপরেও তো যেতে তো হবেই। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনি এত দূর এসেছেন, লড়াই করেছেন। মনির, বিদায় জানাচ্ছি। আগামীর পথ চলা মসৃণ হোক, সুন্দর হোক, উন্নতি হোক জীবনে। থামবেন না, লড়াই চালিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অবশ্যই আবার আসবেন। আজ রূপচাঁদা সুপার শেফের মঞ্চ থেকে বিদায় নিল মনির, আর আমরা পেয়ে গেলাম আমাদের 3 জন ফাইনালিস্টকে। আগামী পর্বে আমরা পেয়ে যাব রূপচাঁদা সুপার শেফ 2019-এর বিজয়ীকে। জমকালো এক ফাইনাল আর উত্তেজনাপূর্ণ সমস্ত লড়াই নিয়ে ফিরে আসবার কথা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেল আয়ের পর্দায়।